দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় জ্বালানি কিনতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকে সঠিক মনে করছে সরকার। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতের দ্বারস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখকর হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বলছে সার আছে, ডিলাররা বলছেন সার নাই। এতে ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভোরঙ্গামারীতে ডিলারের দোকান থেকে 225 বস্তা সার লুট করে নিয়ে যায় একদল মানুষ। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশেই কৃষকরা অভিযোগ করছেন চাহিদা মতো সার পাচ্ছেন না। কিনতে গিয়ে বস্তা প্রতি 2 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, সারের ঘাটতি নেই, মজুদ আছে 13 লাখ টন। কেন সংকট হচ্ছে তা খতিয়ে দেখছে সরকার। সারের সংকট নেই, কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো থেকে এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। তিনি বলেন, গ্যাস সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এ অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিচ্ছে সরকার। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সরকার কি করছে আমরা একটু বলতে চাই। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ব্যবসায়ীদের সংখ্যা গুজব দূর করতে নিয়মিত অফিসিয়াল ব্রিফিং দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেই উদ্যোগ অব্যাহত আছে, তবে তার বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু, বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলির সঠিক বিচার হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বৈত নাগরিক কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।